আসসালামু আলাইকুম বন্ধুরা। চাচা ভাতিজা 2.0 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমার নিজ হাতে লাগানো কিছু মরিচের গাছ। আর এই মরিচের গাছগুলোতে যে কি পরিমাণ মরিচ হয়েছে তা অবশ্যই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমার এই জমিতে মূলত পেঁয়াজ লাগানো ছিল। তো আমি পেঁয়াজের মধ্যে কিছু মরিচের গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মরিচ হয়েছে এখানে। আসলে প্রত্যেকটা ফসল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। কেননা বন্ধুরা আল্লাহর নিয়ামত ছাড়া কোনো কিছু সম্ভব না। তো এপাশে আমি আরো কিছু মরিচের গাছ লাগিয়েছি। সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। জমির এই অংশটিতে আমার ইরি ধানের বেসন লাগানো ছিল। তো বেসন উঠানোর পরে জমিটি কিছুদিন যাবৎ ফাঁকা পড়েছিল। তো আমি চিন্তা করলাম জমিটি খালি ফেলে না রেখে কিছু করলে কাজে দেবে। সেজন্য এখানেও আমি কিছু মরিচ লাগিয়েছিলাম বন্ধুরা। এই মরিচটা অবশ্য আমি কিছুদিন পরে লাগিয়েছিলাম। যার কারণে এই জায়গায় এখনো সেভাবে মরিচ আসেনি। তবে মরিচের গাছেও অনেক ফুল এসেছে এবং কিছু মরিচও ধরেছে। এখানে মরিচের পাশাপাশি কিছু বেগুনের চারাও আমি লাগিয়ে রেখেছিলাম। এখানে অনেক পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসগুলো নিড়ে দিতে হবে। ঘাসগুলো যদি আমি না নিড়াই তাহলে মরিচের গাছের জন্য এগুলো খুব ক্ষতিকারক। আপনারা এই পাশে বেগুনের চারাগুলো দেখতে পাচ্ছেন। এখনো বেগুনের চারা বেগুন ধরেনি। তো আশাবাদী করা যায় যে কিছুদিনের মধ্যে বেগুনের গাছগুলোতেও বেগুন চলে আসবে। ভিডিওর শুরুতে যেটা আমার হাতে দেখলেন এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পাঁচুন বলে থাকি। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আর তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন মরিচের গাছগুলোতে কত সুন্দর মরিচের ফুল এসেছে। কিছুদিনের মধ্যে অবশ্যই আশা করা যায় যে মরিচও আসবে। আর আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে, রোদ, আলো বাতাস পায় তো আপনারা সেখানে কিছু না কিছু ফসল অবশ্যই করবেন। আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এরকম কৃষি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।